বন্ধুরা দুদিন ভিডিও করতে পারিনি কারণ আমি কোমায় চলে গেছিলাম এবং কোমাতে যাওয়ার কারণ হচ্ছে একটা সিনেমা, যে সিনেমাটার নাম হচ্ছে রবিনস কিচেন। সিনেমাটা আমি দেখলাম এবং সত্যি বলতে আমি জানি না কেন দেখলাম। আমি কোনো সিনেমা দেখার আগে একটা জিনিস ভাবি যে হ্যাঁ, সিনেমার মধ্যে এমন কিছু তো থাকবে যে তার মধ্যে এমন কোনো এলিমেন্ট থাকবে, এমন কোনো ডিপার্টমেন্ট থাকবে যেটা হয়তো তারা ভালো করার চেষ্টা করবে। ওভারঅল হয়তো সেই সিনেমাটা ওয়ার্ক করলো না, তার স্টোরি আমাদের কাছে প্রেডিক্টেবল হয়ে গেল বা স্লো মনে হলো, ঠিকঠাক জমলো না, ডেভেলপড হলো না, তার বিভিন্ন দিক থাকে। কিন্তু মিউজিকটা হয়তো ভালোভাবে ওয়ার্ক করে গেল, কিছু কিছু জায়গায় সাসপেন্স ওয়ার্ক করে গেল, কিছু কিছু জায়গায় হয়তো চরিত্রের অভিনয় সেই ক্যারেক্টারটাকে এত স্ট্রংলি প্রেজেন্ট করলো সেই অভিনেতাটা বা অভিনেত্রীটা, যেটা আমাদের মনে থেকে গেল। বাট রবিনস কিচেন কিচ্ছুতে পাস করতে পারে না। আমি খুব কুল কাম ওয়েতে বলছি। বেসিক্যালি এখানে প্রবলেম যেটা হয় না, আমি গল্পে যাচ্ছি না, আপনারা যদি চান তো সিনেমা হলে গিয়ে দেখতে পারেন। এই গল্পটার মেন প্রবলেম হচ্ছে এটা একটা ফিচার লেন্থ মুভি বানানোর গল্পই নয়, এটা একটা শর্ট ফিল্ম বানানোর গল্প এবং তার জন্য রিপিটেটিভ সিন আপনারা দেখতে পাবেন। মানে আপনাকে একটা সময় পর্যন্ত ফিচার ফিল্মের যে ক্যাটাগরি হয় সেখানে তো ফেলতে হবে, তাই কোথাও স্লো ট্রিটমেন্ট, কোথাও একটা জিনিস খেয়েই যাচ্ছে রেস্টুরেন্টে বসে বসে, কোথাও একটা সিন হয়েই যাচ্ছে, মানে কি হচ্ছে না হচ্ছে। আপনি যদি ঘুরে চলে এসে 10 মিনিট একটা বন্ধুর সাথে একটা বাইরে ঘুরে এসে আবার সিনেমাটায় হলে এসে ঢোকেন, আপনি দেখবেন যেখানে ছিল সিনেমাটা সেখানেই আছে, বিন্দুমাত্র সরেনি। তো আমাকে যদি স্টোরির মধ্যে লেয়ার না দিতে পারছি, আমি যদি গল্পে ডেভেলপ না করতে পারছি, তাহলে পরে আমার কাছে গল্পটা ফিচার ফিল্ম হিসেবে আমি কেন দেখাবো? আমি চাইলে শর্ট ফিল্ম করবো, আমি 15 মিনিটে 20 মিনিটে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। যদি সেটা করতো, এই গল্পটা কিন্তু ভালো অ্যাটেম্প ছিল, গল্পটার মধ্যে একটা জায়গা ছিল যারা তারা কিন্তু ভালো করে করতে পারতো, বাট না, হয় না। এবারে আসে সেকেন্ড জিনিস, অভিনয়। বনিদার যে সিনেমাগুলো হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে তিনি করছেন, তিনি পারছেন না, মানে পারছেন না ইন দ্য সেন্স ওই ক্যারেক্টারটাকে নিয়ে তো আমাকে ভাবতে হবে, আমাকে তো একটু টাইম দিতে হবে, আমাকে তো একটু ডেভেলপ করতে হবে। আজকে আমি যদি বনিদার লাস্ট 4টে সিনেমার কথা বলি, সেই ক্যারেক্টারগুলো ধরি, আপনি যদি ভাবেন যে ওই ক্যারেক্টারটা এবং এই ক্যারেক্টারটা কোনো ডিফারেন্স নেই, আমি প্রেজেন্সের অর্থে বলছি, ওই ক্যারেক্টারটার নাম যদি চেঞ্জ করে এই ক্যারেক্টার করে দেওয়া হয়, এই ক্যারেক্টারের নাম যদি চেঞ্জ করে ওই ক্যারেক্টার করে দেওয়া হয়, ওই সিনেমা থেকে এডিট করে যদি কেটে সে করে না, একটা যদি অন্য 4টে সিনেমা জুড়ে যদি কেউ একটা সিনেমা তৈরি করে না, কিছু কিছু সিন কেটে, আপনারা বনির চেঞ্জ বুঝতে পারবেন না, যে না ওই ক্যারেক্টারটা একটু অন্যভাবে প্লে করেছে, এই ক্যারেক্টারটা একটু অন্য ভাবে সে প্রেজেন্ট করেছে নিজেকে, ফ্ল্যাট। এই জিনিসটা আমার মনে হয় চেঞ্জ করা দরকার। আরো রিস্ক নিতে হবে, নিজেকে ভাঙতে হবে, নিজেকে এত আমার জানি না কেন মনে হয় যে যখনই দেখি আমি বিগত কয়েকটা সিনেমা, খুব বলে না যে নিজেকে আবদ্ধ করে রেখে অভিনয়টা করা, যে আমি অভিনয় করছি এই জিনিসটা বোঝানো, একটা সিনকে জোর করে পুট করছি, একটা ইমোশনকে জোর করে দেখানোর চেষ্টা করছি, এটা কখনোই একটা অভিনয় হতে পারে না। আমি যদি ওই জিনিসটায় ওই ক্যারেক্টারটা হতে যাই, প্রথমে আমাকে ভাঙতে হবে এবং নিজেকে ওই স্পেসে পুট করতে হবে, ওর জুতোতে পা রাখতে হবে, নিজের ক্রাফট নিয়ে কাজ করতে হবে, তবে এই জিনিসগুলো সম্ভব। আরো অনেক 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 কাজ দেখতে হবে। আমি জানি না এই জিনিসগুলো তিনি করেন কিনা। আমার মনে হয় এই জিনিসটা যদি চেঞ্জ করতে না পারে, তাহলে পরে এই একই জিনিসটা ভাঙা পসিবল না। প্রিয়াঙ্কা সরকার আহামরি কিছু ডেলিভারি করেননি, নর্মাল অ্যাজ ইট ইজ তিনি যেরকম করে থাকেন। আদার্স ক্যারেক্টার, পার্শ্ব চরিত্র খুব বেসিক, মানে খুব ভালো না। মিউজিক আমার পোষায়নি, জাস্ট এত লাউড লেগেছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় কেন মিউজিকটা দিয়েছে, তার কি সারমর্ম? কেননা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক না, একটা টোন হয়, একটা থিম হয়। আমি যদি একটা হরর জিনিসকে দেখাচ্ছি, আমি যদি একটা রোমান্টিক জিনিসকে দেখাচ্ছি, আমার দুটো মিউজিক এক হবে না। সেরকমই একটা সিচুয়েশন ওয়াইজ একটা মিউজিক যায়, তার অ্যাম্বিয়েন্স মিউজিক যায়, তার অ্যাম্বিয়েন্স সাউন্ড যায়, তার ফলি যায়। এই প্রত্যেকটা জিনিস যখন একসাথে মেলবন্ধন হয়, তখন একটা সিনেমেটিক গ্রামার, একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়। এই সমস্ত জিনিস আমি জানি না বোঝাচ্ছি কাকে, মেকার্সরা কি ভেবে সিনেমা বানিয়েছে, বাট না, ফলির কাজটা তো মিনিমাম বেসিক, ওটা তো একটু করুক, একটু ভালো ডাবিং হোক সিনেমাটায়। খুব বাজে একটা কম দামি কাজ মনে হচ্ছে, এবং কম দামি কাজে আমার আপত্তি নেই, খুব কম দামে ভালো প্রোডাক্ট ডেলিভারি করা যায়, কিন্তু যদি তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, ক্রাফট থাকে, একটা টিম ওয়ার্ক থাকে, সেটাই মিসিং। কালার ভালো না, ডাইরেকশন অতি জঘন্য, মানে এত নিম্নমানের ডাইরেকশন আমি অনেকদিন পর দেখলাম। এবং স্টোরিটার যে স্ক্রিন প্লে, সেখানে যে আমি ডেভেলপ করব, একটা ভালো জায়গায় পৌঁছাবো, লেয়ার দেবো, সেটার মধ্যে ইভেন্ট অ্যাড করব, পুরো সিনেমাটা একটা ফ্ল্যাট সিনেমা, জাস্ট শেষ হয়েছে,
শুরু হয়েছে ব্যাস। কোনো মধ্যান্তর যেখানে তারা ইন্টারভেল ব্লক করেছে সেটা যদি যে কোনো পোর্শনে করতো কিছুই যায় আসতো না। তো আমার জানি না এই সিনেমাটা দেখে আমি আর কি বলবো, এর থেকে ভদ্রভাবে আমার থেকে রিভিউ করা আর পসিবল ছিল না, এর থেকে বেস্ট ওয়ে আমার কাছে আর কিছু ছিল না ভালোভাবে রিভিউ করার। যাই হোক, আপনারা যদি দেখতে চান অবশ্যই গিয়ে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।